এই লোকটার সামান্য অসাবধানতায় হাতের ছুরিটি পানিতে পড়ে গেল। ঘুমন্ত ধনী নারীটি জেগে উঠলেন। বিশাল সমুদ্রে নিজেকে একা দেখে তিনি ভয় পেয়ে গেলেন। তিনি আতঙ্কিত হয়ে লোকটির নাম ধরে ডাকতে লাগলেন। ঠিক তখনই লোকটি পানি থেকে ভেসে উঠল। সে লাইফ বোটের পাশে এসে একটু মজা করার ভঙ্গিতে নারীর দিকে তাকালো। এই প্রথম সেই ধনী নারীকে এত অসহায় অবস্থায় দেখল। নারীটি তাড়াতাড়ি কথা ঘুরিয়ে দিয়ে ঘ্যান ঘ্যান করতে লাগলেন। নৌকার ইঞ্জিন নষ্ট হওয়ার পর তারা 2 দিন ধরে সাগরে ভাসছেন, কিন্তু কোথাও কোনো স্থলভাগের চিহ্ন নেই। নারীটি ক্রমেই উত্তেজিত হয়ে উঠছিলেন। বের হওয়ার সময় ফোন না আনার জন্য তিনি লোকটিকে দোষ দিচ্ছিলেন। তিনি নৌকায় কিছু একটা খুঁজতে লাগলেন। দ্রুতই তিনি কেবিন থেকে একটি বন্দুক খুঁজে পেলেন। লোকটি তাকে সাবধান করে বলল, গুলি যেন না ফুটে যায়। সে জানালো এটি উদ্ধারের সংকেত পাঠানোর ফ্লেয়ার গান, কিন্তু বিরক্ত হয়ে নারীটি সেটি একপাশে ছুঁড়ে ফেলে দিলেন। পরদিন সকালে লোকটি সাগরের পানিতে কিছু একটা খুঁজছিল। হুট করেই সে পানির নিচে হাত চালিয়ে দিল। একটি জ্যান্ত ছটফটে মাছ তার হাতে ধরা পড়ল। কোনো কিছু না ভেবেই সে এক কামড়ে মাছের মাথাটি কামড়ে ছিঁড়ে ফেলল। এরপর সে নারীর দিকে তাকিয়ে মাছটি এগিয়ে দিল। কিন্তু বিলাসী জীবনযাপন করা এই নারী মশলা ছাড়া খাবার খেতেন না। লোকটি তখন হাত দিয়ে ঘষে কিছুটা সামুদ্রিক লবণ মাছের গায়ে মাখিয়ে দিল। এরপর খুব আশা নিয়ে সে মাছটি আবার নারীর দিকে বাড়িয়ে দিল। কিন্তু ধনী নারীটি তবুও নাক সিটকালেন। তিনি সাবধানে মাছটি নিয়ে একটু গন্ধ শুকলেন। এতে লোকটি ভীষণ রেগে গেল। সে বলল, 3 দিন ভেসে থাকার পর এই সামান্য খাবার পাওয়া গেছে? তুমি না খেতে চাইলে আমাকে দাও, ফেলে দিলে কেন? নারীটি ভাবতেও পারেননি যে তার ভাড়া করা জেলে তার মুখে মুখে এভাবে কথা বলবে। তিনি তক্ষুনি পাল্টা জবাব দিতে চাইলেন, কিন্তু ঠিক তখনই তিনি দূরে একটি জাহাজ দেখতে পেলেন। এতে তিনি ভীষণ খুশি হয়ে গেলেন। লোকটির ওপর রাগ ভুলে তিনি উদ্ধারের সংকেত পাঠাতে চাইলেন, কিন্তু তিনি বন্দুকটি ব্যবহার করতে জানতেন না। অনেক চেষ্টা করেও তিনি ট্রিগার চাপতে পারলেন না। পাশের লোকটি এতে ভীষণ অধৈর্য হয়ে পড়ল। সে বন্দুকটি কেড়ে নিতে গেল। টানাটানির মধ্যে ভুল করে গুলি চলে গেল। সংকেতটি জাহাজের দিকে না গিয়ে অন্যদিকে চলে গেল। জাহাজটি তাদের না দেখেই চলে গেল। তাদের পরিস্থিতি আরও খারাপ হয়ে গেল। সেদিন রাতে সাগরে প্রচণ্ড ঝড় তুফান শুরু হলো। বজ্রপাতের মধ্যে তারা নৌকাটি ধরে কোনো মতে বেঁচে রইলেন। পরদিন সকালে নারীটি প্রথমে জেগে উঠলেন। আনন্দের বিষয় হলো সামনে একটি স্থলভাগের সীমানা দেখা যাচ্ছিল। তিনি অত্যন্ত খুশি হয়ে লোকটিকে ডেকে তুললেন। এরপর দুজনে কোত্থেকে যেন শক্তি পেয়ে নৌকাটি চালিয়ে তীরের দিকে নিয়ে গেলেন। দ্রুতই তারা একটি নির্জন দ্বীপে এসে পৌঁছালেন। দ্বীপে নেমে লোকটি প্রথমে একটি উঁচু জায়গায় উঠে চারপাশ দেখল, কিন্তু ফলাফল তাকে হতাশ করল। সে নিশ্চিত হল যে এটি একটি জনমানবহীন দ্বীপ। এই সময় নারীটির ধনীসুলভ অহংকার আবার জেগে উঠল। তিনি লোকটিকে তো দোষ দিলেনই, সাথে তাকে অপদার্থ বলে গালি দিলেন। এই কথা শুনে লোকটিও রেগে গেল। সে বলল, তুমি আমাকে গরিব বলতে পারো, কিন্তু অপদার্থ বলতে পারো না। নারীটি তবুও নিজের ভুল স্বীকার করলেন না। তখন লোকটি সিদ্ধান্ত নিল তারা আলাদা হয়ে যাবে। সে নারীকে নিজের ভাগ্য নিজের হাতে ছেড়ে দিতে বলল, কিন্তু নারীটি তখনও পরিস্থিতি বুঝতে পারছিলেন না। তিনি অনবরত লোকটিকে গালমন্দ করে যাচ্ছিলেন। তবে খুব দ্রুতই বাস্তব পরিস্থিতি তাকে কঠিন শিক্ষা দিল। লোকটি সমুদ্র সৈকত থেকে অনেক জিনিসপত্র কুড়িয়ে জড়ো করল। জিনিসগুলো দেখতে অপ্রয়োজনীয় মনে হলেও তার মাথায় পরিকল্পনা ছিল। অন্যদিকে নারীটি উদ্দেশ্যহীনভাবে এদিক ওদিক ঘুরছিলেন। খালি পায়ে হাঁটায় রোদে পুড়ে তার পা ফেটে গেল। লোকটির ভাগ্য বেশ ভালো ছিল। সে দ্বীপে একটি পরিত্যক্ত ছোট কুঁড়েঘর খুঁজে পেল। ভেতরের ময়লা পরিষ্কার করার পর তার থাকার জায়গা হয়ে গেল। এরপর সে সৈকত থেকে একটি খালি বোতল খুঁজে পেল। এতে তার খাওয়ার পানির সমস্যারও সমাধান হলো। ওদিকে নারীটির অবস্থা করুণ হয়ে উঠেছিল। তৃষ্ণায় তার জিভা শুকিয়ে বাইরে চলে আসছিল। কড়া রোদ তাকে অস্থির করে তুলেছিল। অন্যদিকে লোকটি কুড়িয়ে পাওয়া জিনিস দিয়ে একটি মাছ ধরার বল্লম বানিয়ে ফেলল। সেটি দিয়ে সে সাগরে মাছ ধরতে নামল। পাশে দাঁড়িয়ে থাকা নারীটিও সুযোগ বুঝে তার পিছু পিছু এলেন। কিছুক্ষণের মধ্যেই লোকটি একটি বিশাল চিংড়ি মাছ শিকার করল। লোকটি খুব তৃপ্তি নিয়ে সেটি খেতে লাগলো। খাবারের সুবাস দেখে নারীটি আর লোভ সামলাতে পারলেন না। তিনি টাকা দিয়ে লোকটির কাছ থেকে খাবার কিনতে চাইলেন, কিন্তু লোকটি তার কথায় পাত্তাই দিল না। তখন নারীটি $1000 এবং নিজের সোনার ব্রেসলেট দিতে চাইলেন। বিনিময়ে তিনি মাত্র অর্ধেক মাছ চাইলেন, কিন্তু লোকটি ব্রেসলেটটি একটু দেখে দূরে ছুঁড়ে ফেলে দিল। এই নির্জন দ্বীপে শুধু খাবারই হলো আসল সম্পদ। বেঁচে থাকতে হলে এই নারীকে নিজের অহংকার ছাড়তে হবে। তা না হলে খাবার ফেলে দিলেও সে এই অহংকারী নারীকে এক কামড়ও দেবে না। নারীটি এই অপমান সহ্য করতে না পেরে লোকটির দিকে বালু ছুঁড়ে মারলেন। জবাবে লোকটি তাকে একটি চড় মারল। লোকটি তাকে 1 ঘন্টার মধ্যে তার সব কাপড় ধুয়ে ফেলার নির্দেশ দিল। কাজ শেষ করলে
হলে তবেই সে খাবার দেওয়ার কথা ভাববে। নারীটি মনে খুব কষ্ট পেলেন, কিন্তু খাবারের জন্য তাকে রাজি হতে হলো। কিন্তু পরিস্থিতি এখানেই শেষ হলো না। লোকটি দাবি করল যে তাকে এখন থেকে মালিক বলে ডাকতে হবে, তার সব কথা দাসীর মতো মুখ বুজে মেনে নিতে হবে। সুস্বাদু চিংড়ি মাছের দিকে তাকিয়ে নারীটি নিজের আত্মসম্মান বিসর্জন দিলেন। শেষ পর্যন্ত তিনি পেট পুরে সামুদ্রিক খাবার খেতে পারলেন। খাওয়া শেষে লোকটি ঘরে ঘুমাতে যাচ্ছিল। নারীটি ভাবলেন আজকে রাতে তিনি বিছানায় ঘুমাতে পারবেন, কিন্তু লোকটি তার মুখের ওপর দরজা বন্ধ করে দিল। নারীটি বাইরে থেকে অনুনয় বিনয় করতে লাগলেন, কিন্তু লোকটি জানিয়ে দিল যে তিনি একজন দাসী মাত্র, দাসীর বিছানায় ঘুমানোর কোনো অধিকার নেই। নারীটি রেগে গিয়ে আবার গালিগালাজ শুরু করলেন, কিন্তু কোনো লাভ হলো না। তাকে দরজার বাইরেই রাত কাটাতে হলো। পরদিন সকালে উঠে লোকটি নারীকে ঘর পরিষ্কার করার আদেশ দিল। এভাবেই দুজনের পরিচয়ের সম্পূর্ণ উল্টো বদল ঘটে গেল। এক সময়ের অহংকারী ধনী নারী এখন প্রতিদিন এই গরিব যুবককে মালিক বলে ডাকে। তাকে লোকটির সব কাজকর্ম দেখাশোনা করতে হয়। কোনো কাজে ভুল হলে বা লোকটিকে অসন্তুষ্ট করলে কপালে মার জোটে। অবসরে লোকটির বিনোদনের জন্য তাকে নাচ গানও করতে হতো। লোকটি এই ক্ষমতার সুখ পুরোপুরি উপভোগ করছিল, কিন্তু দিন যাওয়ার সাথে সাথে নারীটিও এই জীবনে অভ্যস্ত হয়ে উঠলেন। তিনি এই জীবনকে ভালোবাসতে শুরু করলেন। অজান্তেই দুজনের মধ্যে একটি গভীর সম্পর্কের সৃষ্টি হলো। এখন প্রতিদিন লোকটি সাগরে মাছ ধরে আর নারীটি রান্না ও কাপড় ধোয়ার কাজ করেন। এই নির্জন দ্বীপটিই যেন তাদের জন্য স্বর্গ হয়ে উঠল। একদিন সমুদ্রের তীরে কাঠ কুড়ানোর সময় নারীটি দূরে একটি বিলাসবহুল নৌকা দেখতে পেলেন। প্রথমে তিনি খুব খুশি হয়ে ডাকতে চাইলেন, কিন্তু পরক্ষণেই তিনি হাত নামিয়ে নিলেন। তিনি একটি পাথরের পেছনে লুকিয়ে পড়লেন। তিনি ভয় পাচ্ছিলেন পাছে নৌকার মানুষ তাকে দেখে ফেলে। রাতে লোকটি বুঝতে পারল যে নারীর মনে কোনো একটা দুশ্চিন্তা চলছে। বারবার জিজ্ঞাসা করলেও নারীটি সত্যি কথাটা বললেন না। উল্টো তিনি লোকটিকে একটি অদ্ভুত প্রশ্ন করলেন, আমরা যদি উদ্ধার পাই তবে অন্য কোনো তরুণীকে দেখে তুমি কি আমাকে ভুলে যাবে? নারীটি জানতেন যে টাকা ছাড়া তার আর কোনো গুণ নেই। যুবকের তুলনায় তিনি বয়সেও বড় ছিলেন। মূলত তিনি লোকটিকে হারানোর ভয়ে ছিলেন। লোকটি তাকে আশ্বস্ত করল এবং ভালোবাসার প্রমাণ দিল, কিন্তু ভাগ্যের পরিহাস অন্য কিছু ঠিক করে রেখেছিল। পরদিন সকালে চোখ খুলেই লোকটি দেখতে পেল তীরের কাছে একটি ইয়ট দাঁড়িয়ে আছে। পাশে নারীটি অনেক আগেই জেগেছিলেন, কিন্তু তিনি সাহায্য চাননি। লোকটি উঠতে গেলে নারীটি তাকে জড়িয়ে ধরে বাধা দিলেন। তিনি উদ্ধার পেতে চান না, বরং এই দ্বীপেই লোকটির সাথে আজীবন থেকে যেতে চান। লোকটি তাকে বলল, তুমি যদি সত্যিই আমাকে ভালোবাসো তবে এটাই আমাদের পরীক্ষা। কিন্তু নারীটির চোখের ভয় দেখে লোকটি সব বুঝতে পারল। তবুও সে বাস্তবতাকে পরীক্ষা করতে চাইল। সে আর দ্বিধা না করে ইয়টের দিকে এগিয়ে গেল। নারী বেঁচে আছেন শুনে তার ধনী স্বামী বন্দরে ছুটে এলেন। স্বামীকে জড়িয়ে ধরে নারীটি কাঁদছিলেন। এই দৃশ্য দেখে লোকটি মন খারাপ করে চলে যেতে চাইল, কিন্তু ধনী স্বামীটি তাকে ডেকে থামালেন। তিনি লোকটিকে তার উপকার করার জন্য অনেক টাকা দিতে চাইলেন, কিন্তু নারীটির এড়িয়ে যাওয়া চোখ দেখে লোকটির মন ভেঙে গেল। সে টাকা নিতে স্পষ্ট বারণ করে দিল, কারণ টাকা দিয়ে দ্বীপে কাটানো সেই সুন্দর দিনগুলো আর ফিরে পাওয়া যাবে না। সেই দিনগুলো ছিল একটি সুন্দর স্বপ্নের মতো। আর এভাবেই গল্পটি শেষ হয়ে যায়। গল্পটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।